লাইলাতুল কদর বা শবে কদর ইসলামের এক মহিমান্বিত রাত। এটি পবিত্র রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে একটিতে সংগঠিত হয় এবং কুরআন অনুযায়ী এটি হাজার মাসের চেয়েও উত্তম। এই রাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে এই ঐতিহাসিক পটভূমি, ইসলামিক বিশ্বাস ও গুরুত্ব তুলে ধরা দরকার। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বিশেষভাবে আলোচনা করেছেন। সূরা আল কদর নামে একটি সম্পূর্ণ সূরা এই রাতে মাহাত্ম্য বর্ণনা করেছে। আল্লাহ বলেন, নিশ্চয় আমি এটি অবতীর্ণ করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। সে রাতে ফেরেশতাগণ ও রূহ জিবরাইল তাদের প্রভুর অনুমতি ক্রমে সকল আদেশ নিয়ে অবতরণ করেন। শান্তি বিরাজ করে উষার উদয় পর্যন্ত। সূরা আল কদরে এই আয়াতগুলো থেকে স্পষ্ট বোঝা যায় এই রাত শুধু বরকতময় নয়, বরং তা ইসলামের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এই রাতের গুরুত্ব সম্পর্কে বিশদভাবে বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের ইবাদত করবে তার পরবর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, যদি আমি জানতে পারি যে এটি লাইলাতুল কদর তাহলে আমি কি দোয়া করব? তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিবুল আফওয়া ফাফু আন্নি, অর্থ হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করো। এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে লাইলাতুল কদর এক মহিমান্বিত রাত যখন দোয়া কবুল হয় এবং পাপ মোচন করা হয়। কুরআনের বর্ণনা অনুযায়ী এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। যদি একজন ব্যক্তি এই রাতে ইবাদত করে তবে সে প্রায় ৮৩ বছরের ইবাদত সমতুল্য নেকি অর্জন করে। এটি ইসলামের এক বিরাট সৌভাগ্যের রাত। এই রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসেন এবং মানুষের জন্য কল্যাণ ও রহমতের বার্তা নিয়ে আসেন। জিবরাইল আলাইহিস সালাম এই রাতে বিশেষভাবে ভূমিকা পালন করেন। বিভিন্ন ইসলামী পুনিতদের মতে এই রাতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, অর্থাৎ আগামী বছরের ভাগ্য ও নির্ধারিত ঘটনাগুলো এই রাতে আল্লাহ কর্তৃক লিপিবদ্ধ করা হয়। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে এই রাতের নির্দিষ্ট দিন বলেননি, তবে তিনি বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। এর ভিত্তিতে লাইলাতুল কদর 21, 23, 25, 27 বা 29 রমজান হতে পারে, তবে অধিকাংশ ইসলামিক চিন্তাবাদী 27 রমজানকেই সম্ভবত রাত হিসেবে গ্রহণ করেন। লাইলাতুল কদরের যে ইবাদত করা উচিত তার কিছু দিক। 1 নম্বর, নামাজ। দৈর্ঘ্য রাকাতের নামাজ পড়া উত্তম। দ্বিতীয় হচ্ছে কোরআন তেলাওয়াত, বেশি পরিমাণে কোরআন পড়া ও অনুধাবন করা উচিত। তৃতীয় হচ্ছে দোয়া, বেশি বেশি ক্ষমা প্রার্থনা ও দোয়া করা উচিত। চতুর্থ, দান সদকা করা, গরিব ও দুস্থদের সহায়তা করা। পঞ্চম, ইস্তিগফার করা, অতীতে পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। অনেক মুসলমান মনে করেন যে লাইলাতুল কদর শুধু 27 রমজানে ঘটে, তবে এটি নিশ্চিত নয়। কেউ কেউ মনে করেন এই রাতে আকাশের রং পরিবর্তন হয় বা বিশেষ আলোর ঝলক দেখা যায়, যদিও ইসলামে এর কোনো সুস্পষ্ট নেই। কিছু মানুষ বিশেষ কোনো নির্দেশন অপেক্ষায় থাকেন, কিন্তু মূলত এই রাতে মূল তাৎপর্য হলো আল্লাহর ইবাদত করা। লাইলাতুল কদরের রাত পালনের মূল কারণ প্রথমত হচ্ছে এটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রাত। দ্বিতীয়, এই রাতে আল্লাহর রহমত ও বরকত সবচেয়ে বেশি থাকে। তৃতীয়, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই রাতে গভীর ইবাদত করতেন এবং সাহাবাদেরও উদ্বুদ্ধ করতেন। চতুর্থ, পাপ মোচনের এক বিশাল সুযোগ এই রাতে বিদ্যমান। পঞ্চম, ভাগ্য নির্ধারিত হওয়ার কারণে এই রাত আল্লাহর নিকট লাভের উত্তম সময়। লাইলাতুল কদর ইসলামের এক রহস্যময় ও বরকতময় রাত। এটি মুসলমানদের জন্য এক বিশাল সুযোগ যখন তারা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে। অতএব আমাদের উচিত এই রাতে গুরুত্ব অনুধাবন করা এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজেদের জীবন পরিশোধ করা। আল্লাহ আমাদের সবাইকে এই মহিমান্বিত রাতে বরকত দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও জানতে পারে যে লাইলাতুল কদরের রাতে কি কারণে ইবাদত করে মুসলিমরা বা কেন করা উচিত। দেখা হচ্ছে আগের ভিডিও।